বন্ধুরা, তোমরা এখন সামনে যে স্কুটিটি দেখছো অথবা স্কুটারটি দেখছো, এটা কিন্তু ইলেকট্রিক স্কুটি, যেটা কিন্তু ইয়াকুজা কোম্পানির রুবি মডেল। আর এর দাম মাত্র কিন্তু 35,000 টাকা। এই 35,000 টাকা দামের ইয়াকুজা গাড়ির ফিচার্স আমি তোমাদের বলবো। এবং তোমরা যদি কেউ মনে করছো যে ইলেকট্রিক স্কুটি কিনবে অথবা কেনার কথা ভাবছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ ইলেকট্রিক স্কুটিতে অনেক রকম সুবিধা আছে, অনেক অসুবিধাও আছে। তার আগে বলে দিই, এখন যে তোমরা স্কুটিটি দেখছো, এটা হচ্ছে একটা স্পিড লিমিট গাড়ি, যেটা চালাতে কোনো রকম লাইসেন্স, ইন্স্যুরেন্স, পলিউশন, রেজিস্ট্রেশন কিছুই লাগে না। দেখো, এই গাড়িটার দাম কিন্তু 35,000 টাকা। সেই হিসাবে খুব কিন্তু সুন্দর এবং খুবই মজবুত একটি গাড়ি। ঠিক আছে, চলো তাহলে গাড়ির ফিচার্সগুলি এবার আমি তোমাদের বলে দিই এক এক করে। এটা হচ্ছে কনসোল, দেখতে পাচ্ছ, যেখানে ফুল চার্জ দিলে আর দেখায় 53 ভোল্ট, যার মানে ব্যাটারিটা আমার যেটা আছে সেই ব্যাটারিটা হচ্ছে 48 ভোল্টের ব্যাটারি। তার কারণে ফুল চার্জ হলে কিন্তু 54 ভোল্ট দেখায় এবং স্টার্ট দিলে 53 হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে গাড়ি। এবার গাড়িতে কি কি আছে চলো দেখাই। গাড়িতে কি কি আছে তোমাদের ভালোভাবে আরেকবার দেখিয়ে দিই। এরকম দুটো মিরার আছে দু সাইডে, দেখতে পাচ্ছ। আর এখানে আছে কনসোলে দেখো 1 নম্বর গিয়ারে দেওয়া আছে 53 ভোল্ট, আর ব্যাটারি কিন্তু ফুল চার্জ। ঠিক আছে, এবারে এইখানে দেখো, এখানে আছে গিয়ার সিস্টেম 1 2 3, তিনটে গিয়ার। এটা রিজার্ভ মোড আছে, এটা চেপে ধরে যদি তুমি রোটাল মারো তাহলে গাড়ি পিছনে যাবে। আর এটা হচ্ছে লাইটের। এবার লাইট জ্বালালে কেমন লাগে সেটা তোমাদের দেখাই। দেখো, এই দেখো, এই দুটো চোখ জ্বলছে, দেখতে পাচ্ছ। এবারে হেডলাইটের সুইচটা দিয়ে দেখো, দেখো হেডলাইটের এলইডি বাল্ব। ঠিক আছে, তো মোটামুটি দেখতে কিন্তু ভালোই লাগে, মানে দুটো চোখ আছে এরকম বড় বড়। ঠিক আছে, আর এরকম এলইডি। আর এখানে কিন্তু বড় করে লেখা আছে স্পোর্ট, এটা রুবির স্পোর্ট মডেল। আর এখানে তো ইয়াকুজার লোগো। চলো আর কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে একটা সেটিং সিস্টেম। এটা তো যদি রাস্তায় কখনো গাড়ি খারাপ হয়ে যায়, রাস্তায় যদি গাড়ি না চলে, তাহলে এইটা চেপে ধরে তুমি যদি টোটাল মারো, তাহলে মোটামুটি এইটা ধরে তুমি মোটামুটি গ্যারেজ পর্যন্ত তো চলে যেতে পারবে, 3-4 কিলোমিটার কিন্তু চলে যেতে পারবো ওইটা সেটিংটা চেপে ধরলে। আর এই দিকটা কী আছে দেখো, এখানে আছে হরেন আছে। আর এটা হচ্ছে সাইড ইন্ডিকেটার, এটা লোয়ার বিম, হায়ার বিম, যেগুলো মোটামুটি প্রত্যেকটা স্কুটিতে যেগুলো থাকে। আর এখানে দেখো, এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, ইউএসবি চার্জিং পোর্ট, মোবাইলে চার্জ দেওয়া যাবে। ঠিক আছে, আর এটা তো চাবি অ্যাজ ইউজুয়াল। আর এটা হচ্ছে এনএফসি কার্ড, এটা দিয়ে অন করা যায়, অফও করা যায়। তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো, এই হচ্ছে এনএফসি কার্ডটা যদি তুমি এরকম ঠাকাও তাহলে গাড়ি কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, আবার এটা দিয়ে কিন্তু অফও হয়ে যায়। তো গাড়ি যখন অন হবে তখন কিন্তু এরকম পার্কিং মোড দেখাবে। ঠিক আছে, তারপরে তুমি যখন এরকম ব্রেকটা মারবে তখন সেটা গাড়ি কিন্তু চালা স্টার্ট হয়ে যাবে। দেখো, তো বন্ধুরা দেখো, এটা যেহেতু পার্কিং মোড আছে তোমাদের বললাম। এবারে দেখো, তোমাদের আমি এখান থেকে না গিয়ার, এই যে তোমাদের বললাম যে গিয়ারে দিয়ে দেখাবো, এই দেখো। এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 1 নম্বরে আছে, দেখে নাও। এই 1 নম্বর গিয়ারের স্পিডটা তোমরা দেখো। 1 নম্বরের স্পিড তোমরা 24, 25 অবধি, 26 অবধি উঠে যায়, তারপরে কিন্তু আর উঠবে না। মানে 1 নম্বরে এতটাই চলবে। এরপরে তোমাদের আমি 2 নম্বর দিয়ে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে 2 নম্বর স্পিড। 2 নম্বর কতটা উঠছে তোমরা শুধু দেখতে থাকো। 2 নম্বর স্পিড ওই 42, কোনো সময় 44-এ ওঠে। এবার আমি তোমাদের 3 নম্বর দিয়ে দেখাচ্ছি। দেখো, 3 নম্বর স্পিড মোটামুটি কিন্তু 55-তে উঠে যায়। ঠিক আছে, তো এই ছিল কিন্তু স্পিড। তোমরা চাইলেই কিন্তু ইলেকট্রিক স্কুটি কিনতেই পারো, আর দোকানে গিয়ে কিন্তু তোমরা স্পিড বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, যে যেরকম ব্যাটারি লাগাবে, এটা অ্যাকচুয়ালি ব্যাটারি ভোল্টেজের উপরই মানে নির্ভর করে স্পিডটা। যেহেতু বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাচ্ছি যে ইয়াকুজা কোম্পানি ইলেকট্রিক স্কুটির মোবাইল অ্যাপ। এই অ্যাপ দিয়ে কিন্তু তোমরা তোমাদের গাড়িটি কিন্তু কন্ট্রোল করতে পারবে। মানে তোমরা যদি কখনো চাবি নিতে ভুলে যাও, তাহলে কিন্তু এই মোবাইলের অ্যাপ দিয়ে গাড়ি অন অফ করতে পারবে। যেমন ওলা ইলেকট্রিক স্কুটিগুলোতে যেমন হয়, ঠিক কিন্তু তেমনই এই ইয়াকুজা কোম্পানি স্কুটারগুলোতেও কিন্তু অ্যাপ সিস্টেম দেওয়া হয়েছে। দেখো, আমি এখন তোমাদের এই অ্যাপ দিয়ে গান চালিয়ে শোনাচ্ছি। দেখো, এবার আমি তোমাদের বলে দিই এই
গাড়ির অ্যাপের ফিচার্সগুলি। গাড়ির অ্যাপের ফিচার্স তো অনেক আছে, যেমন দেখো গাড়ি কত কিলোমিটার আমি চালিয়েছি, 281 কিলোমিটার, এবং গাড়িতে স্পিড কতটা আছে, গাড়িতে চার্জ কতটা আছে, এবং গাড়ি কোথায় আছে তাও কিন্তু আমি ম্যাপের মাধ্যমে দেখতে পারবো, মানে নেভিগেশনের মাধ্যমে কিন্তু দেখতে পারবো। তাছাড়াও আমার গাড়ি যদি কেউ চুরি করার চেষ্টা করে এবং গাড়িতে যদি কেউ হাত দেয়, তাহলে থিপ অ্যালার্টটি যদি আমি চালু করে দিই, মানে অ্যালার্মটি চালু করে দিই অ্যাপ থেকে, তাহলে কিন্তু গাড়িতে আওয়াজ হবে প্যা প্যা করে। যতক্ষণ তুমি গাড়িটা অন না করবে কিংবা অফ না করবে ততক্ষণ কিন্তু আওয়াজ হতেই থাকবে। এই অ্যাপ দিয়ে কিন্তু সব কিছু কন্ট্রোল করা যাবে। এবং এখানে কিন্তু আমি অফও করে দিলাম, দেখতে পাচ্ছ, মানে অ্যাপ দিয়ে গাড়ি অন অফ দুটোই কিন্তু করা যাবে। চাবি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ দিয়ে কিন্তু কন্ট্রোল করা যাবে। গাড়িটা নিয়ে এখন আমি মেন রাস্তায় চলে এসেছি এবং এখনই তোমাদের আমি চালিয়ে কিন্তু দেখাবো গাড়িটা, মানে কতটা স্পিড আছে গাড়িতে। যেহেতু আমার এই গাড়িতে একটু স্পিড আমি বাড়িয়ে এনেছি দোকান থেকে। আমার ফার্স্ট গিয়ারে স্পিড আছে 22, সেকেন্ড গিয়ারে স্পিড আছে 43-44, এবং থার্ড গিয়ারে স্পিড আছে 55 থেকে 56, ঠিক আছে। তো আমি কিন্তু দোকান থেকে বলে কিন্তু স্পিড বাড়িয়ে এনেছি, যেহেতু এটা হচ্ছে একটা স্পিড লিমিট গাড়ি, যেটা চালাতে প্রথমে তোমাদের বললাম কোনো রকম লাইসেন্স কোনো কাগজের দরকার কিন্তু হয় না, ঠিক আছে। এবং এই গাড়ি তোমরা যদি চাও তাহলে কিন্তু 35,000 টাকাতে কিনতেই পারো। এবার তোমরা বলবে আমি ইয়াকুজা গাড়ি কেন কিনলাম। দেখো, ওয়েস্ট বেঙ্গলে ইয়াকুজা কোম্পানির গাড়ি কিন্তু হামেশাই অনেক দেখা যায়, মানে বিক্রি হয় বেশি, সেল হয় বেশি, এবং এর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। ইয়াকুজা ছাড়াও যদি তুমি বলো না নামি দামি কোম্পানির মধ্যে, মানে লোকাল চাইনা ব্র্যান্ডের মধ্যে, তাহলে কোমাকি আছে, তারপরে ইরাহি আছে, মান্ত্রা আছে, অনেক রকমের কিন্তু গাড়ি আছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু ইলেকট্রিক স্কুটি চালাতেই পারো, মানে কোনো রকম টেনশন ছাড়া কিন্তু এই গাড়ি চলবে। আর তোমরা যদি পারো তাহলে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে নেওয়ার চেষ্টা করবে। লিথিয়াম ব্যাটারি দিয়ে ওই 10,000 টাকায় এক্সট্রা লাগে, 35,000 টাকা গাড়িটা 45,000 টাকা লাগবে, এবং তোমাদের গাড়িটা কিন্তু চলবে কিন্তু 4-5 বছর। আর যদি 35,000 টাকা দিয়ে গাড়ি কেনো তাহলে ওই 1 বছরের ওয়ারেন্টি থাকে, গাড়ি চলবে 1.5 থেকে 2 বছর, তারপরে কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তার কারণে তোমরা যখন নেবে গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাছাড়া তোমরা লেড অ্যাসিড দিয়েও নিতে পারো, যেটা আমি নিয়েছি লেড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারিটা ওই চলে মোটামুটি 1.5 থেকে 2 বছর, 2.5 বছর টেনে টুনে চলে, ঠিক আছে। তো দেখো এর স্পিড কিন্তু আমি এখন 21-এ চালাচ্ছি, যেহেতু আমি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি তার কারণে আমি ফুল স্পিড দিতে পারছি না। আর গাড়িটা অনেক হালকা, তার কারণে গাড়ি যখন হাই স্পিডে চলে তখন কিন্তু অতিরিক্ত ভাইব্রেশন হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি, তাই স্পিডটা ওই 25-এর মধ্যে কিন্তু চালাচ্ছি, ঠিক আছে। তুমি যদি চাও তাহলে ইলেকট্রিক স্কুটি কিনতে পারো। এটা জাস্ট আমি এই গাড়িটা কিনেছি, এই গাড়িটি মানে কিনলে তোমাদের কি কি লাভ হবে, কি কি ফিচার আছে সেগুলি জাস্ট দেখালাম, বলতে পারো একটা আনবক্সিং টাইপ ভিডিও ছিল এই ইলেকট্রিক স্কুটারের উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে এই গাড়িটা নিয়ে। যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং অলরেডি 2টো ভিডিও আমি অলরেডি ছেড়ে দিয়েছি, সেই ভিডিও কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো।